কি রে, কথা বলছিস না কেন? তোর কি হয়েছে? 40তম হয়েছে। কি 40তম? তোরা কি এত টাকা দিয়ে পড়ালেখা করেছি কি 40তম হওয়ার জন্য? পাশের বাড়ির জয় কততম হয়েছে? দ্বিতীয় হয়েছে। তোর এখানকার জয় দেখাচ্ছিস, অল্প আদোয়ার পানিকা। মা মা, কি হয়েছে? আজকে আমার রেজাল্ট দিয়েছে। তোর কথা পরে বল, পাশের বাড়ি মেয়ে কি পরীক্ষা দিয়েছে সেইটা বল। ও তো 40তম হয়েছে। তাহলে থাকতে সেই মজা, তার মাকে দিয়ে খুব করে কথা শুনে আসতে পারবো। পাশের পাশে আন্টিজন কথা শোনাতে যান। ভাবি আসো। জি ভাবি আছেন, কেমন আছেন? আমার যে ভালো দিন গেল। জয়ের রেজাল্ট কেমন হয়েছে? কি বলবো ভাবি, ও তো রোজই স্কুলে যায়, বাসায় টিকা দিয়েছে, তাও তো রেজাল্ট এরকম। কাল কি স্কুলে দিলে হয়? কোচিং করাতে হয়, কোচিং। আমি বাবা আমার মেয়েকে সবসময় বলি স্কুলে না গিয়ে কোচিং করাতে। আমার মেয়েকে 7-8 জায়গায় কোচিং দিয়ে দিয়েছি, স্কুলে দিয়ে কোনো লাভ নেই। আচ্ছা, ওর বাবাকে বলে দেখি। ওর বাবাকে কিছু বলবো না? ওকে তো প্রায়ই বলি, ও তো আমাদের কথা শুনে না। ছোট থেকেই ছাড় দিতে হয়, বুঝছেন ভাবি? ডাক্তার ইঞ্জিনিয়ারই হতে হবে। আমার মেয়েকে সবসময় বলি ডাক্তার ইঞ্জিনিয়ারই হতে হবে, এগুলো ছাড়া আর কোনো কিছুর দাম নেই। ওর নাকি ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন নেই, ওর বাবা ওকে কত করে বলে ডাক্তার ইঞ্জিনিয়ার হবে না তো কি হবে? এগুলো ছাড়া কি আর কোনো কিছুর দাম আছে নাকি? ছোট থেকেই ছাড় দিতে হয়, বুঝছেন ভাবি? আচ্ছা ভাবি, ওর বাবা বাসায় আসুক বলবো। আচ্ছা ভাবি, আমি তবে এখন যাই, আমার কথা অনেক কাজ, আবার বাড়ি বাড়ি গিয়ে বলে আসতে হবে না আমার মেয়ে ভালো রেজাল্ট করেছে। আচ্ছা ভাবি, আপনি জান, আপনার মেয়ে তো অনেক ভালো। আচ্ছা ভাবি। বাবা আসার পর ও ভবিষ্যতে কাজ কি বলবো? আরে তোমার কাজের কথা বাদ দাও, তোমার মেয়ে কি রেজাল্ট করছে সেটা জানো? তোমার মেয়ে 40তম হয়েছে। পড়ালেখা করবো না তো কি করবা? পড়ালেখাই তো সব। সেটি তোমার মেয়ে কি বুঝে? তোমার মেয়ে নাকি ডাক্তার ইঞ্জিনিয়ার হতে ভালো লাগে না। পাশের বাড়ির মেয়েটি কত ভালো, সারাদিন ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখে 4-5 জায়গায় পড়তে যায়, সেটি তোমার মেয়ের মাথা ঢুকে? তুমি ঠিকই বলেছো, ওকে স্কুলে দিয়ে কোনো লাভ নাই, ওকে কোচিং এ ভর্তি করে দাও। ডাক্তার ইঞ্জিনিয়ার হতে না পারলে পড়ালেখার কোনো দরকার নাই। টিচার আসার পর আসতে পারি? জি ম্যাম আসুন। চৈতা এদিকে আসতে, ম্যাম এসেছে। আসতেছি। ম্যাম, পড়ালেখার কি অবস্থা? এবার থেকে পড়ালেখা করলে ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারবে? ওকে তো আমি কত করে বুঝাই, কিন্তু ওকে তো আমি কত করে বুঝাই, ও কি আমার শুনতে পারে? ও মনোযোগ দিয়ে আমার কথা শুনে না। ওর নাকি ডাক্তার ইঞ্জিনিয়ার হতে ভালো লাগে না। ভালো লাগে না মানে? ওকে ভালো করে বুঝানো, ওকে ডাক্তার ইঞ্জিনিয়ার হতে হবে। আচ্ছা, আমি ওকে বুঝাবো। চৈতা এদিকে তাড়াতাড়ি আয়। কি হলো চৈতা? এবার পড়ালেখা করলে কি ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারবে? ম্যাম, আমি ডাক্তার ইঞ্জিনিয়ার হতে চাই না। পৃথিবীতে কি ডাক্তার ইঞ্জিনিয়ার ছাড়া আর কিছু নেই? বাবা মারা শুধু সবসময় আমাদেরকে এই স্বপ্নই দেখায়। ডাক্তার ইঞ্জিনিয়াররা কি সবসময় ভালো হয়? আমাদের উচিত প্রথমে একজন আদর্শ সৎ ভালো মানুষ হওয়ার। এই তো কিছুদিন আগে বিশ্ববিদ্যালয়ের একজন ভালো ছাত্র একটা ভয়াবহ হত্যাযজ্ঞে জড়িত হয়েছিল। সে কি ছাত্র হিসেবে ভালো ছিল না? অবশ্যই সে ছাত্র হিসেবে ভালো ছিল, কিন্তু মানুষ হিসেবে ভালো ছিল না। আর ম্যাম, আমাদের উপর এত চাপ দেওয়া হয়, এত জায়গায় পড়াতে পাঠাতে হয়, এতে করে কি আমাদের খুব লাভ হয়? হ্যাঁ, হতে পারে অনেক জায়গায় পড়ার ফলে আমাদের পরীক্ষার প্রশ্ন কমন পেতে পারি, কিন্তু মানুষ হিসেবে ভালো হতে পারি না। প্রত্যেক শিশুরই নিয়ম শৃঙ্খলা শেখা দরকার, যা আমরা স্কুল থেকে পাই। আর এখন যদি স্কুলকে প্রাধান্য না দিয়ে জায়গায় জায়গায় কোচিং করাতে পাঠাতে হয়, তাহলে কি হবে? তুমি ঠিকই বলেছো, আমাদেরই ভুল। তোমাকে ডাক্তার ইঞ্জিনিয়ার হতে হবে না, আগে একজন ভালো মানুষ হও। আমি তোমার বাবাকে বুঝাবো। ভালো পেশায় নিযুক্ত হলেই ভালো মানুষ হওয়া যায় না। আমাদের উচিত প্রথমে একজন ভালো সৎ মানুষ হওয়া। আর অভিভাবকদের উচিত শিশুদের উপর এত চাপ দেওয়া ঠিক না, এতে করে তারা তাদের সৃজনশীল চিন্তা ভাবনা করতে পারে না। অভিভাবকদের উচিত শিশুদেরকে ভালো মানুষ হওয়ার অনুপ্রেরণা দেওয়া, এতে করে দেশ ও জাতির কল্যাণ হবে। ধন্যবাদ। এই ছিল আমাদের পরিবেশনা।